হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি অফিসার অন ডিউটি বলে ছবিটাকে নিয়ে। মালায়ালাম ছবি, এটা বক্স অফিসে বিশাল হিট হয়েছিল। তার পরবর্তীতে এখন নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে চলে এসেছে এবং হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে। হিন্দি ডাবিংটা কিন্তু বেশ ভালো হয়েছে, আপনারা চাইলে ছবিটা দেখতে পারেন। হিন্দি ডাবিং আর কি বলছি। এবার ছবিটা আমার কেমন লেগেছে দেখুন। এই ছবিটা যখন আমি দেখছিলাম, এটা কোনো এক্সট্রাঅর্ডিনারি ছবি আমার মনে হয়নি। প্রথম কথা, ছবিটা হয়তো বক্স অফিসে বিশাল হিট হতে পারে, বাট এক্সট্রাঅর্ডিনারি ছবি মনে হয়নি। তো ছবিটা খুব টেমপ্লেট বেসড একটা ছবি। মানে যারা ধরুন একটা ছবি গৌতম বাসুদেব মেনন কামাল হাসানকে নিয়ে বানিয়েছিল, সেই ছবিটাতে ভিলেনদের যে প্রেজেন্টেশন ছিল সেম টাইপের প্রেজেন্টেশন এখানেও ভিলেনদের করা হয়েছে। ঠিক আছে, সেটা দেখতে ইন্টারেস্টিং লাগছে। এরকম ভিলেনের প্রেজেন্টেশন কিন্তু আপনারা অনেক ছবিতে দেখে ফেলেছে। তো ভিলেনের ক্যারেক্টারাইজেশনে যে খুব নতুনত্ব আছে তা নয়। আর হিরো যে একটা পার্সোনাল ট্রমা চলছে, সে কেস ইনভেস্টিগেট করছে, সে রাগী মেজাজের, ঠিক আছে, সাসপেন্ডেড ছিল, এখন ফেরত এসছে। এই ট্রোপটাও আমরা বারবার যত ক্রাইম সিনেমা বা সিরিজ হয়, এখন যেহেতু মানে প্রচুর ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর এই জনরার কাজ আসে, তো সেটাও আমরা দেখেছি। তো ক্যারেক্টারাইজেশন লেভেলে নতুন কিছু নেই, বা গল্পের যে ইনভেস্টিগেশনটা হচ্ছে সেখানেও যে খুব নতুন কিছু প্রোভাইড করতে পারছে সিনেমাটা, তা কিন্তু নয়। ঠিক আছে, তো গল্প লেভেলে বা স্ক্রিন প্লে লেভেলে কিন্তু জিনিসপত্রগুলো মানে নতুন কিছু নয়, প্রেডিক্টেবল। কিন্তু যে কারণের জন্য ছবিটা আপনার এঙ্গেজিং ছবি লাগবে, তার কারণ হচ্ছে স্ক্রিন প্লে টু দ্য পয়েন্ট। মানে সিনেমাটা টাইমই নেয় না, মানে ওয়াটার টাইট একটা স্ক্রিন প্লে, কোনো সময় নেয় না। রেজার শার্প ভাবে জিনিসটাকে করা হয়েছে, মানে একদম শুরু হয় পয়েন্টে ঢুকে যায়, মানে উইদিন 5 to 10 মিনিটসের মধ্যে ইনভেস্টিগেশন ঢুকে যায়। এটা আপনার দেখে আর কি টিপিক্যাল মালায়ালাম ছবির মতো মনে হয়, কারণ মালায়ালাম ছবি থেকে অনেকের কমপ্লেন থাকে জেনারেল যারা অডিয়েন্সের, যেটা তামিল তেলেগু ছবি থেকে থাকে না, যে ছবিটা মানে অনেকটা সময় নেয় ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট করাতে। এখানে কিন্তু সেটা নেই, ফট করে গল্পের মধ্যে মেন প্লটের মধ্যে ঢুকে যায় এবং ইনভেস্টিগেশন শুরু হয়ে যায়। সেটা দেখতে আপনার খুব এঙ্গেজিং লাগবে। হয়তো নোন জিনিস দেখাচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি ফাস্ট ছুটছে, এবং যেভাবে জিনিসটাকে ভিজুয়ালি এবং এডিটের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু দেখতে আপনার খুব ভালো লাগবে। ধরুন একটা লোকের অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক উঠেছে, সেটাকে আপনি ভিজুয়ালি কিভাবে দেখাচ্ছেন, সেখানে সাউন্ডের কাজটা কিভাবে করছেন, যাতে আপনিও যে দর্শক দেখছে সে যেন ব্যাপারটা ফিল করে, সেই জিনিসগুলো খুব ভালো করে করা হয়েছে। এবং অ্যাকশন সিকোয়েন্সেসগুলো সেখানে যেভাবে ক্যামেরা ওয়ার্ক করা হয়েছে, যেভাবে সাউন্ডের ডিজাইন করা হয়েছে, সেগুলো কিন্তু যথেষ্ট এঙ্গেজিং লাগবে আপনার। তো সেই যে প্রেজেন্টেশনটা, ছবিটা হয়তো খুব নোন, মানে যারা প্রো অডিয়েন্স বা যারা জেনারেল অডিয়েন্সও ছবি দেখে তারা আর কি পুরো জিনিসটা বুঝে যাবে, টেমপ্লেটটা ফরম্যাটটা। কিন্তু দেখবার সময় তার দেখতে খুব জিনিসটা ভালো লাগবে, বিকজ ওরা প্রেজেন্ট করেছে খুব এঙ্গেজিং ওয়েতে। দেখুন এখন এত এই জনরাতে ছবি হয়ে গেছে যে আপনি আর গল্প লেভেলে সবসময় নতুন কিছু প্রোভাইড হয়তো করতে পারবেন না, কিন্তু আপনি কিভাবে জিনিসটাকে দেখাচ্ছেন, পোর্ট্রে কিভাবে করছেন, সেটাতে নতুনত্ব আছে। এবার এই ছবির যে রাইটার, তিনি এর আগে নায়াটুর মতো ছবি লিখেছিলেন, তাই জন্য আমার এই ছবিটা দেখার অত ইন্টারেস্ট ছিল। এবার নায়াটুর লেভেলে ডেফিনেটলি অফিসার অন ডিউটি হয়নি ছবিটা, কিন্তু ইটস আ এঙ্গেজিং ফিল্ম। আপনি যখন একবার দেখবেন আপনার মনে হবে যে না ভাই, আমার টাইম ওয়েস্ট হয়নি, আমি একটা ভালো গল্প দেখলাম। এবং স্ক্রিন প্লেটা একটা জিনিস খুব ভালো করে, যে এটা ইনফরমেশনটাকে না এমনভাবে হোল্ড করে রাখে যে আপনাকে প্রতিটা জাংশনে, মানে ধরুন 10 মিনিট অন্তর অন্তর, টুইস্ট ঠিক নয়, মানে একটা ইনফরমেশন রিভিল করতে করতে যাচ্ছে, নতুন নতুন ইনফরমেশন, বা একটাই ঘটনাকে বারবার যেটা আমরা রসমান এফেক্ট বলি না, সেইটাকেও ইউজ করে, সেই টেকনিকটাকেও স্ক্রিন প্লেটা ইউজ করে, বাট অনেক পরের দিকে। জেনারেলি আমরা রসমান এফেক্ট যদি থাকে কোনো স্ক্রিন প্লেতে, দেখবেন প্রথম থেকেই ব্যবহার হতে শুরু হয়, বাট সেই টেকনিকটা ওরা শেষের দিকে অ্যাপ্লাই করেছে, এবং কেন সেটার একটা কারণ আছে। এবং মানে জিনিসটাকে না, মানে প্রেজেন্টেশন, মানে স্ক্রিন প্লে লেভেলেও কি করতে যাচ্ছে, যে বিটসগুলো হয়তো আপনার চেনা, মানে আপনি বুঝতে পারছেন গল্পটা এইদিকে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু তার মধ্যেও মানে একটা প্রতি 10 মিনিট অন্তর অন্তর একটা করে নতুন ইনফরমেশন রিভিল করছে, যেটা টুইস্ট হিসাবে সবসময় নয়। বাট তাতে কি হচ্ছে, আপনার না ওই দেখার যে, মানে যে রাস্তা দিয়ে যাচ্ছেন চেনা রাস্তা, কিন্তু ধরুন রাস্তার মধ্যে একটা খুব সুন্দর একটা গাছ লাগানো হয়েছে, একটা খুব সুন্দর সাইনবোর্ড লাগানো আছে, ব্যাপারটা ওরকম হয়ে আছে যে আপনার রাস্তাটা দিয়ে যেতে খুব ভালো লাগছে, রাস্তাটা মানে পিচটা খুব সুন্দর করে করা আছে, ব্যাপারটা সেরকম হয়ে আছে যে ইউ নো দ্য রুট বাট স্টিল ইউ আর এনজয়িং দ্য ড্রাইভ। তো সেই ব্যাপারটা হয়েছে, এবং সেটা ওই ইনফরমেশন যে রিভিলের ব্যাপারটা, সেটা যে রসমান এফেক্টের স্ক্রিন প্লেটা যেটা ব্যবহার করছে, সেই টেকনিকটা, সেটা যেটা পরের দিকে আসে, সেটা খুব ভালো। আর যেটা বললাম ভিজুয়াল প্রেজেন্টেশন, সাউন্ড প্রেজেন্টেশন এবং অ্যাক্টিং পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। প্রিয়া মানির কাজও খুব ভালো লেগেছে, এবং ভিলেনদেরও যা পোর্ট্রেয়ালটা ছিল ওদের, আমি বলবো না যে প্রচন্ড আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, বাট ওই যেটা আমি কমল হাসানের যে ছবিটার এক্সাম্পল দিলাম, সেখানে ভিলেনদের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল, সেই তুলনায় এরা কিছু নয়, এবং তাদেরকে সেইভাবে স্পেসও দেওয়া হয়নি। ভিলেনদের দিকটা মানে একটা কারণ দেখিয়েছে তারা কেন এরকম করছে, বাট সেটাকে যে প্রচন্ড ইমোশনাল বিল্ড আপ দিয়ে যে প্রেজেন্ট করা হয়েছে, বা তারা কিভাবে এইরকম হলো আজকে, সেটার যে প্রচন্ড ব্যাখ্যা আছে সেটা নেই। যেটা গৌতম বাসুদেব মেননের ছবিটা বলছি, ওখানে যেরকম প্রপারলি জিনিসটাকে দেখিয়েছিল সেইটা কিন্তু এখানে নেই, বাট স্টিল ইট ইজ আ গুড ওয়াচ আর কি। তো এটাই বলবো, যারা দেখেছেন অফিসার অন ডিউটি তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।